হচ্ছে বহু প্রাচীন এবং এটা বিলীন হয়ে যাচ্ছে। মানে মানুষকে আপনি একটা বার্তা দিন যে যাতে আমরা অনেক অ্যাক্টিভ হই কুস্তি প্র্যাকটিস বা কুস্তির ব্যাপারে। দেখুন, এটা বিলীন হয়ে যাচ্ছে বলাটা ভুল হবে। কুস্তি সম্বন্ধে আগ্রহ আর মানুষের না জানা, এই দুটো কাজ করছিল। মানুষকে জানাতে হবে কুস্তি একটা প্রাচীন খেলা, মুনি ঋষিরা কুস্তি করতেন, তারা তো আর এমনি কুস্তি করতেন না। তাদের মধ্যে কুস্তির মধ্যে ওই মাটি, যে মাটিটা আজকাল আর প্র্যাকটিসে হয় কিন্তু কম্পিটিশন আর মাটিতে হয় না, ম্যাটে হয়। এখন কেন কমে যাচ্ছে দেখুন, একটা ম্যাটের মূল্য 6 লক্ষ টাকা। এটা কি সম্ভব কোনো ক্লাব, ডিস্ট্রিক্ট বা এই লেভেলে এত টাকা খরচা করে ম্যাট কিনে প্র্যাকটিস করানো সম্ভব নয়? সুতরাং এই জন্য সরকারি সাহায্য চাই। বলতে কোনো দ্বিধা নেই, এই সরকার কিছুদিন আগে অনেকটা আমাদের দিকে হাত বাড়িয়েছে এবং আমার মনে হয় আমাদের যেসব ইউনিট আছে, অন্তত 30-35টা ইউনিট আছে, কোনো ইউনিট বাকি থাকবে না, প্রত্যেকে ম্যাট পাচ্ছে। এবং ইতিমধ্যে আমরা 15-16টা জায়গায় দিয়েও দিয়েছি। বাকি আমাদের যে মূল কেন্দ্র জোড়াবাগানে, ওখানে এখনো আছে, আমরা আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করছি। আচ্ছা, আপনি যে বলেন আপনারা এই যে আমরা মাটিটা, একটা সময় আমরা উত্তর কলকাতার গোবর গুঁড়োর বিশাল দাম ছিল, তার আশাটায় যারা ঢুকতে এসে মাটিকে প্রণাম করে মাটি হাতে ছুঁয়ে, তাহলে ম্যাট এখন যে ম্যাটে আমরা চলে আসছে, সেটা দিয়ে কি কোনো অনুশীলনগত পার্থক্য বা কোনো সেই? না, আমরা দেখুন, আমরাও তো মাটিতে প্র্যাকটিস করেছি। সারা বছরে 3 দিন সুযোগ পেতাম, কয়ারের ম্যাটে কম্পিটিশন হতো, সব ছিঁড়ে যেত, জানা মানে মুখ টুক চেনা যেত। আজকে ছেলেমেয়েরা 6 লক্ষ টাকার ম্যাচে প্র্যাকটিস করছে, কিন্তু ওর মধ্যেও তো আমরা মেডেল দিয়েছি ন্যাশনাল লেভেলে। তো আজকের ছেলেমেয়েদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই সব খেলাতেই। আপনার মন যদি ভালোবেসে কুস্তি করতে চান, আপনি নিশ্চয়ই এর সুফল পাবেন। এবং আজকে যে সমাজের অবস্থা, আমি মনে করি প্রত্যেকটা মেয়ের এগিয়ে আসা দরকার নিজের স্বার্থের জন্য, যে আমি নিজেকে আত্মরক্ষা করতে পারবো। এটা তো একটা বড় ব্যাপার। আমি ভাইস প্রেসিডেন্ট রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া, আর এখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।